আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কত সুন্দর সাজিয়েছে এই সিঁড়িগুলি দেখছেন এই পাহাড়ের মাঝখানে। দেখুন এই গাছগুলির মাঝখানে ওরা মানুষের চলার সুবিধার্থে খুবই সুন্দরভাবে বানিয়েছে। এই সিঁড়ির সাহায্যে আমরা উপরে উঠতে পারবো, আবার আরাম করে নিচেও নামতে পারবো। আমাদের জীবনও এমন ধরনের উঁচু নিচু রাস্তা হতেই পারে। হাঁটতে গিয়ে আমরা পড়েও যেতে পারি। রাস্তা যদি ঠিক হয়ে যায়, চলতে কষ্ট হবে না। আমরা দেখব হিতোপদেশ 3 অধ্যায়ের 6 পদ। তোমার সমস্ত কর্মপথের স্বীকৃতি দাও তাঁকে, তিনি তোমায় সঠিক পথের সন্ধান দেবেন। এখানে বলেছে আমরা যাতে সমস্ত কর্মপথে ঈশ্বরকে স্বীকৃতি দেই। ঈশ্বরের বাক্য বলছে, আমার ছেলে, আমার মেয়ে, তুমি যদি ঈশ্বরকে নিজের কর্মপথে স্বীকৃতি দাও, উনি রাস্তা দেখাবেন। কর্মপথে স্মরণ রাখাটা, এর অর্থ হচ্ছে আমাদের জীবন একটা যাত্রা। আমরা একটা যাত্রার মধ্যে আছি। তাই প্রতি সকালে যখন আমি ঘুম থেকে উঠি, আমি ঈশ্বরের চরণে আসি। হে পিতা ঈশ্বর, আজ আমার নতুন নতুন কাজ করতে হবে, আপনি আমাকে সাহায্য করুন। এমনভাবে প্রার্থনা যখন আমরা করি, সেটার দ্বারা ঈশ্বর আমাকে প্রতিদিন নতুন নতুন জিনিস শেখায়। সকল বাধা উনি দূর করেন আর আমাকে সুন্দরভাবে উনি পথ দেখান। আগের রাতে ঘুমানোর আগে আমরা এটা ভাবি, আগামীকাল এত কাজ রয়েছে, 4 দিনের কাজটা আমি একদিনে কিভাবে সম্পূর্ণ করব। কিন্তু সকালে উঠে প্রার্থনা করার পর দেখা যায় যে ঈশ্বর এমন শক্তি দেয়, সকল কাজ সুন্দরভাবে হয়ে যায়। কঠিন কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আমি সব কাজগুলি করতে পারি। তো ঈশ্বর আমাদের জীবনে আশ্চর্য কাজ করেন আর আমাদের আনন্দ দেন, কারণ ঈশ্বর আমাদের রাস্তা সিধা করেন আর আমাদের সঠিক পথের সন্ধান দেন। আপনার জীবনেও, আপনার পরিবারে, আপনার ব্যবসায়, আপনার সেবা কাজে আপনি দুশ্চিন্তায় আছেন, প্রভুর চরণে আপনি আসুন আর মিনতি করে আপনি প্রার্থনা করুন, হে আমার পিতা ঈশ্বর, কোন রাস্তায় আমার চলা উচিত? আমি ভবিষ্যতে কি করব এই ব্যাপারে আমার কিছুই জানা নেই। রাস্তা একদম উবড় খাবড়, আপনি পথ দেখান আর রাস্তা সিধা করুন। এমনভাবে যদি আপনি প্রার্থনা করেন, তখন দেখবেন ঈশ্বর আপনার রাস্তাকে সিধা করে দিয়েছেন আর আপনাকে সঠিক পথের সন্ধান দিচ্ছেন। আপনি যদি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন, তখন ঈশ্বর আপনার রাস্তা সিধা করবেন আর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। সহজভাবে আপনি পার হতে পারবেন। আজকে চলুন আমরা প্রার্থনা করি, অর্পণ করব। হে প্রভু, আমার জীবনে ভবিষ্যতে আমি কি করব আমি জানি না। প্রত্যেকটা জিনিস আমি আজ আপনার হাতে অর্পণ করছি। আমাদের পথ আপনি সোজা করুন আর আপনার কাছে নিজেকে অর্পণ করছি, সাহায্য করুন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।